আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র এলাকায় শুরু হচ্ছে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এবারও সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য বন্দরগুলোতে শুরু হয়েছে প্রচারণা। তবে বছর জুড়ে মাছের আকাল আর প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় জেলেপাড়ায় বিরাজ করছে হতাশা। এই অবরোধে যদি আমাদের সাহায্য একটু বাড়াইয়ে দিতে তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা ঘুরা লইয়া চল্লা খাইয়ে লইয়া থাকতে পারতাম। অবরোধকালীন সময়ে বিদেশি জেলেদের দেশের সমুদ্র সীমানায় অবাধে মাছ শিকার বন্ধের দাবি ব্যবসায়ীদের। এখন যদি ভারতের সরকার এইটারে পদক্ষেপ নেয় যে এই ভারতের এই যে মাছ ধরা যে না বন্ধ করে দিতে পারে, তাহলে মনে হয় যে মাছের অভাব হবে না। এদিকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি জেলেদের সহযোগিতা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে আমরা ব্যানার, তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে। অবরোধকালীন এই সময়টা কিন্তু আমাদের জেলেরা ৮৬ কেজি করে চাল পাবেন, ভিজিএফ চাল পাবেন, যেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে গেছে। অভিযান সফল হলে আগামীতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।